বিহারে জেলে বসে ব্যারাকপুরে একাধিক ব্যবসায়ীকে ফোন করে তোলাচ্ছে হুমকি দেওয়ার অভিযোগে এবং ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় ইতিমধ্যে বিহারে জেল থেকে নিয়ে আসা কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংকে গত 20 জুলাই 2024 7 দিনে পুলিশ হেফাজত নিয়ে তদন্ত শুরু করে বেলঘড়িয়া থানা পুলিশ। সেই 7 দিন শেষে আজ ফের কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সুবোধ সিংকে ফের ব্যারাকপুর আদালতে তোলা হলো বেলঘড়িয়া থানা পুলিশের পক্ষ থেকে। সুবোধ সিংকে ব্যারাকপুর আদালতে তোলা হলে বিচারক পুনরায় সুবোধকে 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় অজয় মণ্ডলের গাড়ির ওপর গুলি চালানোর ঘটনায়। 29 তারিখে ফার্দার ডেট দিয়েছে, জেল হেফাজতের ডেট দিয়েছে, আর 29 তারিখে প্যাটার্নের ডেট দিয়েছে, একটা ছবি তোলা হবে কোর্ট প্যাটার্ন। ওটা আবেদন করেছে আইও একটা যে কোর্ট লকআপের মধ্যে ওদের ছবি তোলা হবে এবং যে ক্লাবের সাথে যে ছবি বেরিয়েছিল তার সাথে যাতে ম্যাচ করে সেটার জন্য আইও পেয়ার দিয়েছে। গেট প্যাটার্নে যেটা বলেছে সেটা সিসিটিভি থেকে মেলানো হবে, মেলানো হবে। সেটা কবে পেয়ার দিয়েছে? 29 তারিখ আজকে পেয়ার দিয়েছে, 29 তারিখে স্যার ডেট রেখেছে। সেটা এখানেই হবে। আর রাহুল গুপ্তারও চেয়েছে, কজনের গেট প্যাটার্ন অ্যানালিসিস চাও? সবার চেয়েছে, সবার যত আসামি আছে প্রত্যেকের চেয়েছে। টোটাল 9 জন, দুটো কেসে 9 জনের গেট প্যাটার্ন অ্যানালিসিস। হ্যাঁ, রাহুলের কি যে 3 জনের কি হলো আজকে? বাকি 3 জনকে পিসি এসছে, একটা রিকভারি দেখিয়েছে উডেন বাট কার কাছ থেকে? রাহুলের থেকে, আর বাকিটা 29 তারিখে দুটো কেসেরই ডেট দিয়েছে। 2 দিনের জেল হেফাজত। 2 দিনের জেল হেফাজত। রাহুলেরও জেসি হয়েছে। কত দিনের? 2 দিনের। 29 তারিখে ফার্দার প্রোডাকশন হবে ব্যারাকপুর কোর্টে। প্যাটার্ন অ্যানালিসিস কোর্টের লকআপেই হবে। কোর্টের লকআপেই হবে গেট প্যাটার্ন 29 তারিখে। 29 তারিখে। আজকে ইনভেস্টিগেশন অফিসার ফার্দার পিসি চেয়েছিল সুবোধ সিংয়ের জন্য 7 দিনের জন্য, লন্ডন কোর্ট অ্যালাউ করেছে 6 দিনের জন্য। 2 তারিখে উনি পিসি রিটার্ন আসবে 6 তারিখে। কারণ হচ্ছে কি, আমি লন্ডন কোর্টকে বলেছিলাম ইনি যে 20 তারিখে 20/7 যে এসছিলেন এখানে প্রডিউস হয়েছিল, আজকে পিসি থেকে রিটার্ন 7 দিন, 7 দিনের মধ্যে কোনো প্রোগ্রেস নেই। আমি বারবার বলছি কি উনি 6 বছর থেকে জুডিশিয়াল কাস্টাডিতে আছে, তো ওনার কাছ থেকে কী আর্মস রিকভারি হবে? 6-7 বছর থেকে, তার ওনার কাছ থেকে কী আর্মস রিকভারি হবে? এই আবার ফার্দার পিসি করেছেন কি ওনার থেকে আর্মস রিকভারি করার জন্য, পার্সোনাল যারা ফায়ারিং করেছে ওদেরকে জানার জন্য। আপনি বলছিলেন যে শারীরিক অসুস্থতার কথা বলছিলেন। হ্যাঁ, আমি লন্ডন কোর্টকে বলেছি ওর শরীরটা ঠিক নেই, একটু আনফিট আছে, এই জন্য একটু কনসিডার করার জন্য পিসিটাও। ওকে কি জেরার জন্য কেউ অসুস্থতা বোধ করছে নাকি? না না, এই কোনো ব্যাপার, এরকম কোনো ব্যাপার নেই। ভিতরে সহযোগিতা করছে। হ্যাঁ, সব সহযোগিতা করছে। না 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 না, যা ছিল ওটাই আছে। না না না। আচ্ছা, শুটারকে যে গুলি চালিয়েছিল অজয় মণ্ডলের গাড়ির উপরে, এইটা তো পর্যন্ত হদিশ পাওয়া যায়নি। এখন ইনভেস্টিগেশন অফিসার বলছে এখন পর্যন্ত ওরা ধরা পড়েনি। এই নিয়ে আবার ফার্দার ওদেরকে পিসি নেওয়া যাওয়া হচ্ছে। লেকিন কথা হচ্ছে কি, এই যে 7 দিন পিসিতে ছিল, সেম কন্ডিশন আর্মস অ্যান্ড যারা শুটার আছে রিকভারি করার জন্য, তো এখনও পর্যন্ত নীল আছে। এই জন্য লন্ডন কোর্ট আবার পিসি দিয়েছে 6 দিনের জন্য। 2 তারিখে পিসি রিটার্ন আছে। হ্যাঁ, বেলঘড়িয়া থানা। অ্যাডভোকেট কমলজিৎ সিং, ব্যারাকপুর কোর্ট।